রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। জানি এই বৃষ্টিতে কেউ কারোর মন ভালো নেই, কেননা বৃষ্টি হয়ে বেশি দিন হলে ভালো লাগে না, আবার না হলেও ভালো লাগে না, কিন্তু বেশি হলে খুব খারাপ লাগে। তো গুড মর্নিং, তোমরা ভালো আছো? আমরা ভালো আছি। এখানে একটু মুসুরির কলাই সিদ্ধ বসিয়েছি, গোটা মুসুরি কলাই সিদ্ধ বসিয়েছি এই যে মুড়ি খাওয়ার জন্যে। রান্নাঘরটা এখানে নিয়ে চলে এসেছি তো, তাই ওখানে খুব বৃষ্টিতে মানে যাওয়া আসা অসুবিধা, আবার কাদা হয়ে যাচ্ছে জায়গাটা, সেই জন্যে দেখো এখানে নিয়ে এসেছি। এটা রান্নাঘর, এটাই আমাদের রান্নাঘর। রান্নাঘরটা অনেক বড় তো, সেই চৌকিগুলো এখানে রাখা হয়, জায়গা নেই রাখা। কড়াই সিদ্ধটা এখানে বসিয়েছি, চা করবো, একটু চা খাবো। কালকে মেয়ে পকোড়া ভেজেছিল, তাই এটা কড়াইটা এখানে আছে। দেখো বাইরের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ, আর ভালো লাগছে না। সকালে জানলার ধারে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে, দেখতে দেখতে খুব সুন্দর লাগে বাইরেটা। লেগেছে বিরাট, হাওয়া দিচ্ছে তো, সেই জন্য কানে এটা বেঁধে রাখা করেছি। হাওয়াতেই ঠান্ডা লেগে যায়, বৃষ্টির জলে হয়তো নেমেছে, পায়ে লেগেছে তো, সেইটাতেই ঠান্ডা লেগে গেছে। কলাই সিদ্ধটা হয়ে গেছে মনে হচ্ছে। এই মোচাটা পরশু দিনকে কেটে রেখেছিলাম, কালকে হলো, কালকে খিচুড়ি হয়েছে, হঠাৎ করে হয়নি, তো আজকে করব। মোচাটা ফ্রিজে ভরা ছিল, ভাবলাম হয়তো খাওয়াই যাবে না, ফ্রিজ চলছিল না তো, তা দেখছি নষ্ট হয়নি, খাওয়া যাবে। কারেন্টে খুব গোলমাল করছে। হয়ে গেছে, নামিয়ে দেবো এটা। মেয়ে চা দিলে একটু চা খাবো, সকালে একটু চা মুড়ি খাবো। জয়, এটা কার চা? মগেরটা? তুই খাবি না? ওর বাবা দোকান যাওয়ার আগেই বাজারে গেছিলো একটু মাছ আনতে, মাছ আর সঙ্গে লেবুগুলো এনেছে, আর এনেছে চিকেন। চিকেনটা একটু বেশি পরিমাণে এনেছে, যে মাছটা সেরকম বড় নয়, ছোট মাছ এনেছে, আর চিকেন আর লেবু এনেছে। তো লেবুটা ভালো করে কলে ধুয়ে নিলাম। না ধুলে কি বলো তো, ফল সব জিনিসই আমি ধুয়ে রাখতে ভালোবাসি, ধুয়ে এটাকে জল ঝরিয়ে ভালো করে রাখবো। কতজন যে হাতে নাড়ে তার ঠিক নেই, তো সেই জন্য ধুয়ে পরিষ্কার করে রাখাটাই সব জিনিস ভালো, খাবার জিনিস, বিশেষ করে খাবার জিনিস। বাজার নিয়ে আসার পর হঠাৎ করে শুনলাম মাদের ভায়াত মারা গেছে, মানে আমাদের মায়ের মায়ের জন্য একটু এই যে আলু সিদ্ধ বসিয়ে দেব। আমার মেয়ে লম্বা করে কেটেছে, কেননা মায়ের হঠাৎ করে শুনলাম, জ্যাঠা ছেলে খবর দিয়ে গেল যে আমার মাদের ভায়াত, মানে আমাদের সোম দাদা মারা গেছে। খারাপ লাগছে খুবই। অল্প বয়স, আমাদের চাইতে খুব বেশি বড় হবে না, 3-4 বছরের বড় হবে। তো জ্বরে মারা গেছে, দূরে বাড়ি, সাবলপুর বাড়ি। তো আমি তো সকালে মুসুরি ডাল কড়াই সিদ্ধ করেছি, খাবে না মা, অসুখ হয়ে গেল মায়ের, সেই জন্য মায়ের জন্য এই যে আলুর এটা বসিয়ে দিচ্ছি, একটু দিলাম। মা মুড়ি খাবে এটা, তারপর যাবে মা দেখতে ওদেরকে, ওদের বাড়ি একবার যাবে। খুব খারাপ লাগছে, সোমদাদা মারা গেছে শুনে সকাল থেকে মনটা খুব খারাপ হয়ে গেল। এদিকে অনেক বাজার করা হয়ে গেছে, বাজার নিয়ে চলে এসেছে বাবা। মা খাবি না, মায়ের অসুখ হবে তো, মানে সকাল থেকে মনটা সত্যি খুব খারাপ লাগছে। আর দূরে বাড়ি তো, সেই জন্য আমার মেয়েরা তো ওদেরকে চেনেই না, আমরা চিনি একটু একটু, আমরা খুব ভালো চিনি তা নয়, কিন্তু মনটাও খারাপ লাগে শুনে, অল্প বয়স, কিন্তু যার যার সময় আসবে সে তো যাবেই, তা আমিই হোক আর যেই হোক।
কিছু তো করার নেই, অবস্থাটা খুব খারাপ ওদের সংসারের। তাই মাকে বলছি কি করবে, ওদের সংসারটা তো একদম ভেসে যাবে। বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। মা যাবে মুড়িটা খেয়ে সাবলপুর যাবে একবার। আমি রান্নাগুলো করতে হবে আমাকে একাই, মেয়ে আছে, মেয়ে সাহায্য করবে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি মোচাটা। নিরামিষ ভাতটা আগে করে নেবো, মা ওই ছোটো গ্যাসে মায়ের তরকারিটা করে নেবে, তারপর আমি রান্না করতে লাগবো। এগুলো এখন নিরামিষই হচ্ছে, এগুলো অনেক রান্না হবে। দেখো প্রচুর রান্না হবে, কী করবো কখন করবো বুঝতে পারছি না। তো যাবো ভাবছি একটু সাবলপুর। এটা সেদিনকে নিয়েছি, এটা 2 পিস বলে। এটা কালারটা কেমন মেরে ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, বাড়ি এনে তো আর পাল্টাতে পারছি না, এটাই নিয়ে নেব। তো মামার ছেলের বউকে একটু টাকতে দেব, মাকে দিলাম, মা দিয়ে আসবে। ওখানে সামনেই বাড়িটা, আমাদের মামাদের বাড়ি, আগে দেখিয়েছি তোমাদেরকে। আমার সান্তান হয়ে গেছে রান্নার, এদিকে আমার মেয়ে মাংসটা চিকেনটা রান্না করবে। মেয়ে বলছে চিকেনটা করবো, বাদ বাকিগুলো তুমি করো। এইখানে চিকেনটা করছে মেয়ে, আর আমি এখানে মোচাটা করব। মোচা মাছ এখানে করবো। ভাত আগে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে চিকেনটা রান্না করে ভালো, ও বলছে বলো ভিজাতে। আর এই যে মাছটা করবো, চিকেনটা এখানে আছে। আজ নিরামিষ ছোঁয়া হবে না তো, সেই জন্য দূরে দূরে রাখতে হয়েছে। এবার মায়েরটা হয়ে গেছে, বা আমাদেরগুলো হবে। মায়েরটা হয়ে গেছে, আমাদেরগুলো হবে এবার। আমি স্নান করে আনি করে রান্নায় ঢুকে পড়েছি। এবার বিকালের দিকে যাবো ভাবছি একটু সাবলপুর। কি যে বৃষ্টি আসলে দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মনে ছিল বৃষ্টি বোধহয় আর পড়বে না, সকাল থেকে কেমন একটু ভালো লাগছিল, কিন্তু আবার দেখো প্রচণ্ড বৃষ্টি। আমাদের এই দিকটা তো একদম পুরো জল জমে গেছে, বাড়ির উঠোনের এই দিকটা, আর জল। এই আমড়াটা এখানে এসেছি কেননা ছিলে, এখানে আমড়াটা একটু থেতো করে নেব, ভালো লাগে তেঁতুল মাছে দিলে। তো এইখানে রান্না করতাম, দেখো আজকে একটি অবস্থা থাকে, রান্নার হবে হবে না, সেই জন্য গ্যাসটা ঘরে ভরেছি। রান্না হয়ে গেল প্রায়, চিকেনটা এখানে করলাম, আর এই যেখানে তেঁতুল মাছটা হচ্ছে। মাছগুলো এমন মাছ না, ভাজলে উঠছে না, দিয়ে ভেঙে যাচ্ছে বলে তেঁতুল দিয়ে দিলাম সবগুলো। এটাই চিকেন, কেননা ওরা নিয়ে যাবে ওই বাড়িতে, নতুন বাড়িতে ওরা খাওয়া দাওয়া করবে রাতে, সেই জন্য একটু রান্নাটা করে দিলাম, ওরা রুটিটা করে নেবে। রান্না টান্না সব হয়ে গেল, এখন 12:30 বাজে। এখন অনেকটা সময় যে মেয়েকে একটু পড়াবো। মেয়ে দেখো, আমার মেয়ে নতুন ড্রেস পরেছে আজকে না, কিন্তু এখন পরে, আগে তো পরতোই না একটাও, কিন্তু আমি না আগে ড্রেস, এখন একটু পরে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ওর বাবা এখনো বাড়ি আসেনি, একটু দেরি হবে। আমি তাড়াতাড়ি খেয়ে নিই, কেননা আমার আবার হজমের প্রবলেম আছে, সেই জন্য খেয়ে নিলাম। আমি একটু মৌরি আর জোয়ান আছে খাবো, ও বাবা আসলে ভাত দিয়ে তারপর একটু ঘুমাবো। হাই বন্ধুরা, তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর আমি দেবো বলে আজকে বসলাম একটু। যেমন অনেক বোনেরা আমাকে প্রশ্ন করেছে যে দিদিভাই তুমি কেন বাপের বাড়ি থাকো, শ্বশুর বাড়ি কেন থাকো না? তার একটা কারণ আছে। তাই বলে অনেকে প্রশ্ন করেছে যে হয়তো সম্পর্ক কি খারাপ তোমার শ্বশুরবাড়ির সঙ্গে, এটা না, একদমই সেটা নয়। কারণ আমি থাকি একটা অন্য কারণে মায়ের বাড়িতে, কি বলো তো, একটা অন্য কারণ আছে, বলবো তোমাদেরকে সবটাই। কারণটা হচ্ছে
মানে কি বলতো, অনেক অসুবিধার জন্যে আমাকে এখানে থাকতে হয়। এখানে থাকি বলে কি এটাও নয় যে আমার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ, না, সবার সঙ্গে সম্পর্ক খুব ভালো। আমার বরেরা হচ্ছে 4 ভাই 1 বোন, সবাই ওখানেই থাকে, আমার ননদও ওখানে থাকে। তো আমরা যাওয়া আসা করি, আমার শাশুড়ি মা অসুস্থ, ওখানে যাওয়া আসা করি, ওখানে দেখাশোনা করতে হয়, যাওয়া আসা করতে হয় আমাদেরকে। তো আমার অসুবিধার জন্য আমাকে এখানে থাকতে হয়। সে অসুবিধাটা তোমাদেরকে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। আমার বড় এখানে থাকে, কেননা আমার মেয়েরা বাড়িতে থাকে, আমি তো বাড়িতে থাকি না। কারণটা কি বলতো, আমি একটা সার্ভিস করি, সেই জন্য আমাকে অফিস যেতে হয় মেয়েদেরকে রেখে। আমার মেয়েরা যখন খুবই ছোট তখনই আমার মানে চাকরিতে জয়েন করি আমি। তো মেয়েদেরকে তো রেখে যেতে হয়। আমার শাশুড়ি মা তো মাথাটা একটু খারাপ, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম। তা দেখাশোনা তো কেউ নেই, মা মা আমার মাই আমার মেয়েদেরকে মানুষ করেছে। তো আমার মায়ের মাও একা থাকে, বাবা নেই, তো মাকেও দেখার একটা ব্যাপার আছে। তো একসাথে সেই জন্য থাকে। আমার শাশুড়ি মায়ের কাছে তো আমার ভাসুর, দেওর, ননদ, ওরা সব, আমার দেওর নেই, আমার ভাসুরটা সবাই থাকে, কিন্তু আমার মায়ের কাছে তো কেউ থাকার নেই। আমারও সুবিধা, আমার মায়ের মানে আমি অফিস চলে যাই মেয়েদেরকে রেখে। মেয়েরা তো এখন বড় হয়েছে, তখন তো ছোট ছিল। তো সব দিক দিয়েই সুবিধা, আমার মেয়েদেরকে আমার মাই মানুষ করেছে। তো আর ছেড়ে আর তো যেতে পারছি না, কারণ এখানেই আমরা সংসারটা এখানেই পেতেছি। তোমরা তো অনেকেই জানো, আমি আমার বড় ভিডিও যারা দেখে তার কি বলতো, সে ভিডিওতে দেখে অফিস যাচ্ছি, বাড়ি আসছি অফিস থেকে, বড় ভিডিওতে তো তোমরা তো দেখেই থাকো। তো সেই অফিস যাই বলে মেয়েদেরকে রেখে যেতে হয়, সেই জন্যে আমার এখানে থাকা, মায়ের প্লাস মাকেও দেখা হয়। আমার মেয়েদেরকেও মা ছোট থেকেই মানুষ করেছে। আমি আমার মেয়েদের প্রতি কিচ্ছু করিনি, যা কিছু করা আমার মা করেছে, সব কিছু। আমি 6 মাসের বাচ্চা রেখে আমি অফিস যেতাম, তাহলে বোঝো 6 মাসের বাচ্চা রেখে অফিস গেলে তো একজনকে লাগবেই দেখতে। তো আমার মা ছাড়া তো আর কেউ করতে পারবে না সেটা। আমার শাশুড়ি মা তো মাথাটা খারাপ, পারবে না, সেই জন্য আমাকে এখানে রেখে যেতে হতো। সেই এখানেই আমরা এই সংসারটা এখানেই আমাদের মানে সেটেল হয়ে গেছে এখানে। তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তোমাদের আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, আমি উত্তর দেব। নতুন বাদে কলা গাছটা ভেঙে গেছে, তাই মোচা, থোড়, এইগুলো কলা, এগুলো ভেঙে গেছে, তাও কেটে নিয়ে এসেছে। যে এই কলাগুলো তো আর খাওয়া যাবে না, কি জানি খাওয়া যাবে কিনা জানি না, মা বলতে পারবে। থোড়টা খুব ভালোবাসি আমি। এরা রাজ দিয়ে যাচ্ছে আমার কুর্তি, ওর মা কুর্তিটা টেকে দিয়েছে। এদের রাজের মার এখানে টেলার আছে, এখানে তোমরা সবাই আসবে। পারলে হবে, বল। টেলারের নাম কি, সব ঠিকানা বলতে হবে না, বল। মা মনসা সেলাই সেন্টার। বেশ।